নমস্কার স্যার ম্যাডাম, আপনাদের নাম একটু বলুন। আমার নাম জ্যোৎস্না ঘোষ। আমি সন্দীপন। আপনারা কোথা থেকে আসছেন? আমরা শিলিগুড়ি রবীন্দ্রনগর। শিলিগুড়ি থেকে আসছেন। আপনার বিয়ে কত বছর হয়েছে? বিয়ে আমাদের 10 বছর। 2006 এবার জুলাই আমাদের 10 বছর কমপ্লিট হবে। 13 জুলাই, 13 জুলাই, এখনো হয়নি 10 বছর। মানে হইতে চলে। হ্যাঁ হ্যাঁ। আপনি নিউ লাইফ ফার্টিলিটি সেন্টারের কথা কোথা থেকে পেয়েছেন? আমরা নিউজ পেপার থেকেই পেয়েছি। নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট এরকম থেকে। আচ্ছা, আপনি এখানে কোন ডক্টরের আন্ডারে ছিলেন? এখানে ডক্টর প্রসেনজিৎ কুমার রায় স্যারের আন্ডারে ছিলেন। স্যারের ট্রিটমেন্ট আপনাকে কেমন লাগছে? স্যারের ব্যবহার খুব ভালো লেগেছে, ট্রিটমেন্টও খুব কেয়ারিং, ভীষণ। কথা বলেও ভালো লেগেছে। আচ্ছা, আপনারা এখানে কোন বছরে আসছিলেন? আমরা প্রথমে বিফোর করোনার আগে একবার ট্রাই করেছিলাম, তারপর করোনার পর ওই সময় করোনা হয়ে যায়। এবার করোনা হয়ে যাওয়ার সময় সেই সময় আমরা একটু ইন্টারাপ্ট হয় ট্রিটমেন্ট। আমরা ভাবি এই সময় বেবি যদি আসে বা কিছু একটা সমস্যা হতে পারে। তারপর আমরা আগের বার 2025 সালে এই আমরা জুলাই আগস্ট নাগাদ আমরা এখানে আসি। সেই সময় ওর একটা ইউটেরাসে ফাইব্রয়েড ধরা পড়ে এবং বেশ বড় মাপের ফাইব্রয়েড। আমরা সেটা আনন্দলোকে ডক্টর মলয় রায়কে দিয়ে ট্রিটমেন্ট করাই এবং তারপরেও আমাদের ফার্স্ট চান্সেই আমাদের আইভিএফ করে এখানে প্রেগন্যান্সি এসেছে। মানে প্রথম ট্রান্সফারে আপনাদের সাকসেসফুলটা হয়ে গেছে। একদম। আপনাকে নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার কেমন লাগছে? লাইক ম্যানেজমেন্ট গুলো, খুব ভালো, এখানে স্টাফ গুলো আপনাদের মানে প্রত্যেকের ভীষণ কেয়ারি। আপনাদের মানে সবচেয়ে বড় যেটা কথা সেটা হচ্ছে এই সমস্ত এত হিউজ একটা ক্রাউড হয়, এত মানুষজন আসে, কেউ কখনো রেগে যায় না। অন্যান্য জায়গায় আমরা যেমন দেখেছি ডিসপেন্সারিতে মানুষ রোগীদের সাথে পেশেন্ট, এখানে তো পেশেন্টরা অনেক স্ট্রেস নিয়ে আসে, অনেক স্বপ্ন নিয়ে আসে। সেখানে দাঁড়িয়ে মানে এত কিছু প্রশ্ন থাকে তাদের, সেইখানে সেই প্রশ্নগুলোর উত্তর এখানকার সব স্টাফ, ডাক্তাররা, ম্যাডামরা, নার্সরা সবাই ভীষণ ভালোভাবে দেয়। হ্যাঁ, তাতে মানুষের এখান থেকে অনেক আরো আশা নিয়ে, আরো ফেথ নিয়ে এই নিউ লাইফ থেকে আমরা বাড়ি ফিরতে পারি। আপনি যেরকম অন্য কাপলস যারা ইনফার্টিলিটিতে ডিল করেছে ওনাদেরকে কিছু বলতে চান যেরকম এখানে ট্রিটমেন্টের জন্য? হ্যাঁ, যেটা বলতে চাই সেটা হলো আমরা রোজ দিন এখানে দেখছি বিগত লাস্ট 6 মান্থ এখানে ডিসপ্লে হয়, আমরা দেখি এখানকার ফার্টিলিটি রেট কিন্তু 82 to 85% হয়ে গেছে। যেখানে আমরা জানতাম এখানে আইভিএফ 40 to 50% হয়, যেখানে এটা খুব একটা মানে কস্টলি প্রসিডিওর এবং খুব জটিল একটা কমপ্লেক্স একটা প্রসিডিওর। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এই নিউ লাইফে কিন্তু 80 to 85% চলে গেছে সাকসেস রেট। সেখানে দাঁড়িয়ে আমরা তো আমাদের নিজের জায়গা থেকে বুঝতে পারছি যে মানে এটা একটা ফেথও বলতে পারি, প্লাস নিউ লাইফের তো একটা মানে একটা নিজস্ব একটা মানে সুনাম, একটা ফেম তো হয়েছে। ফার্স্ট টাইমেই তারা আমাদেরকে সাকসেসটা এনে দিতে পেরেছে। আচ্ছা, আপনারা যখন প্রথমবার আসছিলেন যেরকম আপনাদের প্ল্যান প্রসিডিওর কি হবে, কত টাকা লাগবে, এগুলো আপনাকে প্রথম দিয়ে বলা হয়েছিল কি? একদম প্রথমে বলা হয়েছিল, টেন্টেটিভলি বলা হয়েছিল, সেই অনুযায়ী আপনাদের সমস্ত কিছু মানে মিলে গেছে। কোনো এক্সেস, কোনো হিডেন চার্জেস এই সমস্ত কিচ্ছু ছিল না। ঠিক আছে, যে সমস্ত অন্যান্য ফার্টিলিটি জায়গায় যে সমস্ত সেন্টারে যেগুলো থাকে আমরা জানি মিসগাইডেড হয় পেশেন্ট, কিন্তু আপনাদের এখানে সেই বিষয়গুলো একদমই ছিল না। আমাদেরকে প্রথম থেকে যেভাবে পাপিয়া ম্যাডাম বা অন্যান্য কাউন্সিলর, আপনারা যারা অ্যাসিস্ট করেন, স্টাফরা রয়েছেন, তারা যেভাবে আমাদের অ্যাসিস্ট করেছেন ঠিক সেই রকম ভাবে কিন্তু আমাদের সেই অ্যামাউন্টটা মিলে গেছে একদম। মানে এক্সেস কোনো রকম আমাদের চাপ বা বার্ডেন কোনো রকম কিছু পড়েনি। আচ্ছা, এখন আপনার কত মাস প্রেগন্যান্সি চলছে? আমার এখন 4 মান্থস। 4 মান্থস চলছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ওয়েলকাম।